আমরা সবাই গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি তাবরেজ, এই গ্রুপের একজন সাধারণ মেম্বার। আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। অনেকগুলো কথা তুলে ধরতে চাই, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের ফেয়ার ড্রাইভারদের সেফটি নিয়ে। তো অনেক রকম কথা তুলে ধরবো আপনাদের সামনে। তো সর্বপ্রথম ভাড়ার উপরে আসি। লাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ভাড়া নির্ধারিত করা হয়েছিল 2018 সালে, তখন প্রতি কিলোমিটার নন এসি 15 টাকা এবং এসির ক্ষেত্রে সেই ভাড়ার থেকে 25% অতিরিক্ত করা হয়েছিল। আর 2018 সালে পেট্রোলের প্রাইস ছিল জানুয়ারিতে 72 টাকা, আর সেটা সেই বছরই শেষ হতে হতে প্রায় 80-82 টাকা পর্যন্ত ছিল। যাই হোক, তো এই রকম দাম ছিল 2018 সালে। তো সেই সালে সেই রকমভাবে একটা ফেয়ার বাড়ানো হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে পেট্রোলের প্রাইস 113 টাকা প্লাস, আর ডিজেলও 100 পার করেছে, প্লাস সিএনজিও 100 ছুঁয়ে গেছে, পার করে যাবেই, সেটা কোনো ফ্যাক্ট নয়। তো সেক্ষেত্রে আমরা 8 বছর পুরনো যে রেট নির্ধারণ করা হয়েছিল সেই রেটে আমরা গাড়ি চালাচ্ছি। আমরা ড্রাইভাররা হচ্ছি নির্যাতিত, এক ধরনের নির্যাতিত, অবহেলিত আমরা, ঠিক আছে? কারণ আমাদের প্রতি না সরকার ভাবছে, না সাধারণ জনগণ ভাবছে, কেউ ভাবছে না। আমরা 10-10 লাখ টাকার গাড়ি কিনে বসে আছি, অথচ ভাড়া নেই। 113 টাকা লিটার পেট্রোল ভরিয়ে 14 টাকা 15 টাকা কিলোমিটার ভাড়া খাটলে হয় না, সম্ভব নয়। কেন সারাদিনে ইএমআই এর জন্য যতই কম হোক 600 টাকা আলাদা করতে হয়, গাড়ি মেনটেন্যান্সের জন্য 250 থেকে 300 টাকা আলাদা করতে হয়। তো সেই সব করে দিনের শেষে 500 টাকা বাঁচানোটাও অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে ড্রাইভারদের কমিউনিটি, আমরা কিন্তু খুব বড় একটা সংকটের উপর থেকে যাচ্ছি। সরকারের কাছে অনুরোধ করছি, সরকার যাতে এই ব্যাপারটা নিয়ে ভাবে, এই ব্যাপারটা নিয়ে বিচার বিবেচনা করে, যাতে আমরা বাঁচতে পারি, দুমুঠো ভাত নিজের মুখে এবং নিজের পরিবারের মুখে তুলে দিতে পারি। সরকারের কাছে এটা আমার অনুরোধ, এবং সাধারণ জনগণের কাছেও অনুরোধ যে আপনারা একটু বিচার বিবেচনা করবেন আমাদের উপরে। কেননা এই অ্যাপগুলো তো আমাদেরকে এক্সপ্লয়েট করছে। এই অ্যাপগুলো হচ্ছে 3-4-5টা অ্যাপ হয়ে গেছে, সেই কারণে আমাদের উপরে তারা নিজের কম্পিটিশনের জন্য, প্যাসেঞ্জার নিজের কাছে ধরে রাখার জন্য যতটা পারছে কম ভাড়া শো করছে। এবং প্যাসেঞ্জার, আপনারা বলছেন যে আমাদেরকে অ্যাপ যেটা শো করছে আমরা সেটাই দেবো। আপনাদের কথাটা ঠিক, আপনারা কোনো বেআইনি কথা বলছেন না, কিন্তু তারপরেও আপনাদেরকে বলবো, আপনারা যদি নিজে থেকে বিবেচনা করেন। দেখুন, আমরা বেশি চাইতে পারি না, আর নর্মালি আমরা চাইও না, কিন্তু প্যাসেঞ্জার আপনাদের কাছেও আপনারা অনুরোধ করবো, আপনারা একটু বিচার বিবেচনা করে যদি সম্ভব হয়, যদি পারেন 20-50 টাকা বাড়িয়ে দেবেন। সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, দিলে ভালো হয়। আর গভর্নমেন্টের কাছে আমি অনুরোধটা করবো, গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে একটু ভাবুন। আমরাও দেশের নাগরিক, আমরাও পাবলিককে সার্ভিস দিচ্ছি, সে পয়সার বিনিময় হোক। অবশ্য পয়সার বিনিময়ে সার্ভিস দেবো, কারণ আমাদেরও পরিবার আছে, আমাদেরও পেট আছে, আমাদেরকেও চলতে হয়। আচ্ছা, দ্বিতীয় কথা, আমাদের ড্রাইভারদের সেফটি নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত তো আমি আমাদের যে অ্যাপগুলো আছে তাদের ক্ষেত্রে বলি। কিছুদিন আগেই আমার একজন পরিচিতর সাথে হয়েছে। প্যাসেঞ্জার এখান থেকে বুক করেছেন হচ্ছে, উনি যাবেন সর্বপ্রথম চুঁচুড়া, ওখান থেকে রিটার্ন আসবেন কসবা। তো উনি নর্মালি চুঁচুড়া গেলেন, চুঁচুড়া গিয়ে ওনার রাউন্ড ট্রিপ ছিল ওটা আর কি। চুঁচুড়া যাবেন, ওখান থেকে কসবা আসবেন, একটা ট্রিপই ছিল। তো উনি চুঁচুড়া যাওয়ার পরে ড্রাইভারকে বলে যে আপনি বসুন, আমি 10-15 মিনিটে আসছি, আমার একটা মিটিং আছে, একটা হার্ডলি 20 মিনিটস লাগবে। তো সেইখানে সেই মানুষটা 3টের সময় যাওয়ার পরে 6টা পর্যন্ত রিটার্ন আসেনি। আর না আসাতেও অ্যাপকে যদি কোনো রকমভাবে কমপ্লেন করা হয় যে প্যাসেঞ্জার এরকম করেছে, তো অ্যাপ কোনো রকমের রিফান্ড তো দেয়নি, উল্টে কোনো অ্যাকশানও নেয়নি, ঠিক আছে?
তো এটা আমি অ্যাপের কাছে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো একটুখানি চোখে রাখবেন। যদি কোনো ড্রাইভারের সাথে এরকম কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে জিনিসটার পিছনে তদন্ত করবেন আপনারা তদন্ত করে দেখবেন যে হ্যাঁ কে ঠিক কে ভুল। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ড্রাইভাররাও যে আমরা ড্রাইভার আগে খুব ভালো দুধ ধোয়া তুলসী পাতা নয়, অনেক ক্ষেত্রে অনেক শিল্পী ড্রাইভার এমন আছে যে কিনা মিথ্যা কথা বলতেই পারে। তো আপনারা তদন্ত করবেন এবং যদি সত্যিকার এরকম হয়ে থাকে তা সেই ক্ষেত্রে আপনারা অ্যাকশন নিতে পারেন। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তার উপর একটা কথা, যদি আমরা কোনো ড্রাইভাররা আপনাদের অ্যাপেতে আইডি বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের আধার কার্ড, আমাদের গাড়ির ডকুমেন্টস, আমাদের পুরো যাবতীয় সব ডকুমেন্টস আপনারা নেন। ঠিক আছে, যাতে আপনারা আমাদেরকে ট্র্যাক করতে পারেন সব রকমভাবেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ, যখন প্যাসেঞ্জার কোনো রকমের আইডি বানাচ্ছে, নর্মালি কি হয়, উবের হোক, ওলা হোক বা যে কোনো অ্যাপে হোক, জাস্ট ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেই হয়ে যায়। দ্যাটস ইট। ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, দ্যাটস ইট। তো আপনি বলুন যে এই ধরনের একটা নর্মাল একটা জিনিস, যেখানে প্যাসেঞ্জার বুক করে নিয়ে চলে গেল কোনো এক জায়গায়। আমরা সচরাচর এরকম অনেক ঘটনা শুনে থাকি পুরো ভারতবর্ষে, যে ইন্টারসিটি বুকিং করে নিয়ে গেছে, পরবর্তীতে 2 দিন পরে ড্রাইভার খুঁজে পাওয়া যাচ্ছে না, ড্রাইভারের ডেড বডি কোনো এক জায়গায় পাওয়া গেছে, গাড়ির কোনো হদিশ নেই। এরকম সচরাচর হতে রয়েছে। তো ড্রাইভার যত রকমের যে অনলাইন অ্যাপগুলো আপনারা আছেন, ওলা, উবের, র্যাপিডো, যাত্রীসাথী, যারাই আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যখন প্যাসেঞ্জার আইডি বানাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তাদেরও একটা পরিচয়পত্র নেওয়াটা ইনশিওর করুন, অ্যাটলিস্ট একটা আধার কার্ড, যাতে জিনিসটা একটু কমতে পারে। ঠিক আছে, জিনিসটা একটু কন্ট্রোলে আসে। এতে কি হবে, যারা ফ্রড আছে তারাও একবার হলেও ভাববে জিনিসটার প্রতি, যে আইডি বানাতে গেলে একটা আধার কার্ড লাগে অ্যাটলিস্ট। ঠিক আছে, তো হয়তো পরবর্তীতে পুলিশ তদন্তে এই জিনিসটা ভালো হবে। এবং ড্রাইভারদের কাছেও অনুরোধ করব, আপনারা যখনই ইন্টারসিটি যাচ্ছেন, ঠিক আছে, ছোটোখাটো ইন্টারসিটি নয়, তেমন রিস্কি ইন্টারসিটি যখন যাচ্ছেন, তখন সেই প্যাসেঞ্জারের একটা ডকুমেন্ট, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক বা ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টসের ছবি তুলে অ্যাটলিস্ট নিজের বাড়ির লোককে পাঠিয়ে দিন, যে হ্যাঁ এই মানুষটার সাথে আমি হ্যামক জায়গায় যাচ্ছি। ঠিক আছে, বা নিজের লাইভ লোকেশনটাও শেয়ার করে রেখে দিন, এটা আরও ভালো হয়। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। এবং সরকারের কাছে অনুরোধ, সরকার আমাদের দিকে একটু ঘুরে তাকান। আজকে আমাদের কলকাতায় প্রায় 35 থেকে 40 হাজার ক্যাব চলে। এটা আমি গুগলে দেখলাম, কতটা ঠিক আমি বলতে পারছি না, তবে সংখ্যাটা যে খুব একটা ভুল হবে তা নয়। 35 থেকে 40 হাজার গাড়ি অ্যাপ ক্যাবে চলে, ওলা উবেরেতে চলে। আর যাত্রী সাথীতে 89,000 ড্রাইভার এর মধ্যে রেজিস্টার করে রেখেছে। তার মানে আমাদের সংখ্যা কম নয়। ঠিক আছে, আমাদের এত হাজার হাজার মানুষ, যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে ইএমআই দিতে পারছি না, আমাদের গাড়িটা টেনে নিয়ে যাবে এক ধরনের ব্যাপার আর কি। আমরা টাকা ইনভেস্ট করে গাড়ি কিনে আমরা যদি ব্যবসা না করতে পারি, আমাদের পরিবার না চালাতে পারি, আমাদের ঘরের লোক না খেয়ে মরার উপক্রম হয়, তো সেটা তো ঠিক হবে না। তো সেই কারণেই বলছি, গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, নতুন গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, যে আপনারা একটু আমাদেরকে নিয়ে ভাবুন, আমাদের